বন্ধুরা, মহালয়ার অমাবস্যা দিনটিকে একটি অন্যতম শক্তিশালী অমাবস্যা বলে গণ্য করা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মা দুর্গার আগমনের বার্তা এই দিন থেকেই সূচিত হয়। তাই এই অমাবস্যা আর 5টি অমাবস্যা থেকে অনেক শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যার দিন আপনি যে উপাচারই পালন করুন না কেন, তা যে অধিক ফলপ্রদায়ী হবে সে কথা নিঃসন্দেহে বলা যায়। সেই কারণে এই মহালয়া অমাবস্যার দিন অপরাজিতা গাছের মূল ধারণের কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, এই মহালয়া অমাবস্যার দিন যদি মাত্র 3টি তুলসী পাতা নিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে সর্বকাজে সফলতা পাবেন। বন্ধুরা, তুলসী গাছকে আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পূজা করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহে আলাদা স্থান, আলাদা বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যেই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। এমনকি দুর্গা পূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিনই দেবীর পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার ভালো 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন, তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না। একটি একটি করে তুলসী পাতা তুলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন, তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর সেই মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নমঃ। যখনই আপনি তুলসী পাতা তুলবেন, এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন। একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় এই 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবার এই তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদা স্নান করার পরই তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে বা ভেজা কাপড়ে কখনোই তুলসী পাতা তুলবেন না। স্নান করার পর এই 3টি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরে আসনের তলায় রেখে দিন। ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের ওপর আপনি আপনার ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচে 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারা দিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করুন। যে 3টি তুলসী পাতা আপনি ঠাকুর ঘরে আসনের তলায় রেখেছেন, সেই 3টি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়ে নমঃ। এবং তারপর দেবী দুর্গার উদ্দেশ্যে বলবেন ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্ততে। মন্ত্রটি উচ্চারণের পর আপনার মনে প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মনে রাখবেন, এই সময় আপনি মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনা কথায় ব্যক্ত করতে পারেন। 3টির বেশি প্রার্থনা কখনোই কিন্তু করবেন না, কারণ মনের মধ্যে একটা সময় অধিক ইচ্ছা থাকে, তাহলে বাস্তবে কোনো ইচ্ছা বা প্রার্থনা কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না। তাই অবশ্যই যখনই প্রার্থনা করবেন সর্বদা 3টি বা তার কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর হাতে যে তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনার মাথায় বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করে নিয়ে সেই 3টি তুলসী পাতাকে নিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, যদি সন্ধেবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে
মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনে 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিন। আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটিকে রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রভাবিত জল অথবা পুষ্করণী বা পুকুরে ভাসিয়ে দিন। যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে খেয়ে নিন। বন্ধুরা, এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয়, ঠিক তেমনই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে চলে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তাধারার বৃদ্ধি করে, জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য আপনার নিত্যসঙ্গী হয়। পারিবারিক দিকে সুখ এবং শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন সুখের হয়। অর্থাৎ যে অভিপ্রায় নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে চাইছেন সেই অভিপ্রায় বা উদ্দেশ্যটিতে আপনি নিঃসন্দেহে সফল হবেন। তবে মনে রাখবেন, যা কিছু করবেন পূর্ণ বিশ্বাসের সাথে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কাজ বাস্তবে কিন্তু কোনো ফল প্রদান করে না। আর এই ক্রিয়াটি যদি আপনি দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন পর্যন্ত করতে পারেন তাহলে এটি অধিক ফল প্রাপ্ত হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গার জয়।